প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে। ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। স্বাগতম সবাইকে ওয়েস্ট পয়েন্ট একাডেমিতে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আজকে কথা বলবো ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এই সাবজেক্টের তোমাদের সিলেবাসের প্রথম যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের বিজ্ঞানের চোখ দিয়ে চারপাশ দেখে এই অধ্যায় নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টা খুব ভালোভাবে পড়ার পর আসলে তোমাদের বার্ষিক পরীক্ষার সম্ভাব্য সংক্ষিপ্ত রচনামূলক প্রশ্ন কিরকম হবে তা নিয়ে আমরা আজকে আলোচনা করব। দেখো, বিজ্ঞানের চোখ দিয়ে চারপাশ দেখি তোমাদের বইয়ে 36 পৃষ্ঠায় এই অধ্যায়টি রয়েছে। এই অধ্যায়টা অবশ্যই খুব ভালোভাবে তোমাদের আগে পড়ে নিতে হবে। এই অধ্যায়টি পড়ার পরে এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত এমসিকিউ এবং রচনামূলক কিছু প্রশ্ন পাওয়া গিয়েছে। দেখো, এখানে কিন্তু যে অনুসন্ধানের ধাপ, এগুলো তোমাদের খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, অনুসন্ধানের ধাপের উদাহরণ এগুলো তোমাদেরকে পড়তে হবে। এখানে যে দেখো, বর্তমান খাদ্যাভ্যাস, অতীতের খাদ্যাভ্যাস, এখান থেকে ছোট প্রশ্ন কিন্তু আসতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তোমাদের পৃষ্ঠা 46 তথ্য সংগ্রহের কিছু পদ্ধতি ও উপকরণ। এখান থেকে ছোট আকারে বা বড় আকারে যে কোনো আকারে প্রশ্নটা আসতে পারে। এটা খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায় থেকে। এবং সর্বশেষ তোমাদের 47 পৃষ্ঠায় যে তথ্য বিশ্লেষণ কি, এই তথ্য বিশ্লেষণ কি এই বিষয়টাও খুবই গুরুত্বপূর্ণ। এখানে যতটুকু রয়েছে তোমাদের সম্পূর্ণটাই পড়তে হবে। এই হচ্ছে কি তোমাদের বলবো যে সিলেবাসের এই বিজ্ঞানের চোখ দিয়ে চারপাশ থেকে ছোট্ট একটা অধ্যায়। এই অধ্যায় থেকে আসলে কি কি প্রশ্ন হতে পারে আসা আমরা দেখে নিই। প্রথমে যদি দেখি তোমাদের এক কথায় উত্তর কি কি হতে পারে, তোমাদের 10টা এক কথা উত্তর থাকবে প্রশ্নে, সেখানে 10টাই দিতে হবে 1 মার্ক করে প্রতিটা প্রশ্ন। তো 1 মার্কের জন্য কি কি প্রশ্ন আমরা এই চ্যাপ্টার থেকে পেয়েছি আসো দেখি। প্রথমে যদি বলি বুড়িগঙ্গা কিসের নাম, আমরা জানি একটা নদীর নাম। বুড়িগঙ্গা নদীটির অবস্থান কোথায়? বাংলাদেশের রাজধানী ঢাকার দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত। 1 মার্কের জন্য এইভাবে পুরোটা যদি তুমি লেখো খুব ভালো হবে। পূর্বের দিনগুলোতে বুড়িগঙ্গা নদীতে চলাচলের জন্য কি ব্যবহৃত হতো? পালতোলা নৌকা ব্যবহৃত হতো। পূর্বের দিনে পদ্মা নদীতে পারাপারের জন্য কি ব্যবহৃত হতো? ফেরি, লঞ্চ ও নৌকা ব্যবহৃত হতো। বর্তমানে পদ্মা নদী পারাপারের জন্য কি নির্মাণ হয়েছে? পদ্মা সেতু নির্মাণ হয়েছে। আগেরকার দিনে ঢাকা শহরে গণপরিবহন হিসেবে কি ব্যবহৃত হতো? ঘোড়ার গাড়ি। লোহার চাবি বাইরে কিছুদিন ফেলে রাখলে কি হবে? লোহার চাবির উপরে মরিচা পড়ে যাবে। গ্রীষ্মকালে পুকুরের পানি শুকিয়ে যায় কেন? রোদের অতিরিক্ত তাপে। যে অঞ্চলে চিপসের কারখানা থাকে সে অঞ্চলে কিসের চাষ বেশি হয়? আলু। এটা কিন্তু প্রথম পৃষ্ঠাতেই রয়েছে। নদী বা পানির তলদেশে কোনো কিছু অনুসন্ধানের জন্য কারা কাজ করে? ডুবুরি। পূর্বের দিনে মানুষের সকালে কি ধরনের খাবার গ্রহণ করত? পান্তা ভাত, চা, মুড়ি। বর্তমান সময়ে মানুষ বিকেলে কি ধরনের খাবার গ্রহণ করে? চা বা কফি, বিস্কুট ও অন্যান্য হালকা নাস্তা। এইগুলো গুরুত্বপূর্ণ। দেখো, এই 14, 15, 16, 17 এই 4টা প্রশ্ন তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। কোনো বিষয়ে জানার জন্য নিয়ম মেনে বা ধাপে ধাপে অনুসন্ধানের প্রক্রিয়াকে কি বলে? বৈজ্ঞানিক পদ্ধতি বলে। সত্য অনুসন্ধানের জন্য বৈজ্ঞানিক পদ্ধতিতে অগ্রসর হওয়াকে কি বলে? গবেষণা বলে। যে উপায়ে আমরা তথ্য সংগ্রহ করি তাকে কি বলে? তথ্য সংগ্রহের পদ্ধতি বলে। তথ্য সাজানো গোছানো প্রক্রিয়াকে কি বলে? তথ্য বিশ্লেষণ বলে। ঠিক আছে, এই 4টা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই উপরের গুলো গুরুত্বপূর্ণ, সেগুলো এমসিকিউ আকারেও আসতে পারে, আবার কি এক কথা এইভাবে উত্তর আকারে আসতে পারে। তো এই চ্যাপ্টার থেকে মোট 17টি এক কথা উত্তর আমরা বের করতে পেরেছি। এই 17টা যদি পড়ো তাহলে এখান থেকে আসলে এর বেশি কোনো উত্তর বা প্রশ্ন খুঁজে পাওয়া আসলে যায়নি বা কোনো আসলে নেইও। এই 17টা পড়লেই তোমার এখান থেকে মাস্ট কমন পড়বে পরীক্ষায়। এবার দেখো এমসিকিউ উত্তর প্রশ্নগুলো কিরকম হতে পারে, আমরা একটু এক ঝলক যদি দেখার চেষ্টা করি। দেখো, এক কথা উত্তর আমরা যেরকম পড়েছিলাম ঠিক সেগুলোই কিন্তু আবার এমসিকিউ আকারেও আসতে পারে। আবার এমসিকিউ আকারে যা পড়ছো তাও কিন্তু এক কথা আকারে আসতে পারে। তোমাদের বার্ষিক পরীক্ষায় 15টি এমসিকিউ থাকবে। তো দেখি এই অধ্যায় থেকে কি ধরনের এমসিকিউ প্রশ্ন হতে পারে। বুড়িগঙ্গা নদীটির অবস্থান কোথায়? আমরা জানি সেটা ঢাকায়। বাংলাদেশের রাজধানী ঢাকা কোন নদীর তীরে অবস্থিত? বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। লোহার তৈরি কোনো কিছু বাইরে ফেলে রাখলে দীর্ঘদিন পরে তা কি হবে? আমরা সেটাও জানি, মরিচা ধরে যাবে, যেটা এক কথা উত্তরে আমরা পড়েছি। শিল্প কলকারখানার মাধ্যমে কি করা হয়? অবশ্যই উৎপাদন করা হয়। ডুবুরিদের কাজ কি? উত্তর সাগর, সমুদ্র বা গভীর জলে কোনো কিছুর অনুসন্ধান করা। কোনো কিছুর খোঁজা বা কোনো প্রশ্নের উত্তর খোঁজার প্রক্রিয়াকে কি বলে? প্রতিফলন, পর্যবেক্ষণ, অনুসন্ধান, অনুশীলন। উত্তর হবে অনুসন্ধান। কোনো বিষয় জানার জন্য নিয়ম মেনে বা ধাপে ধাপে অনুসন্ধানের প্রক্রিয়াকে কি বলে? বৈজ্ঞানিক পদ্ধতি বলে। এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ এই অধ্যায় থেকে। আচ্ছা,
সত্য অনুসন্ধান বা কোনো প্রশ্নের উত্তর খোঁজার জন্য বৈজ্ঞানিক পদ্ধতিতে অগ্রসর হওয়াকে কি বলে? অগ্রসর হওয়াকে কি বলে? এখানে হবে গবেষণা বলে। ঠিক আছে, এখানে উত্তরটা হবে গবেষণা। এখানে ভুলে অপশনটা চলে আসছে, পরবর্তী উত্তরের এটা হবে গবেষণা। আচ্ছা, অনুসন্ধানের কাজ যারা করেন তাদেরকে হচ্ছে বলা হয় গবেষক। আচ্ছা, নিচে কোনটি সামাজিক অনুসন্ধানের ধাপ নয়? পরীক্ষায় অংশগ্রহণ, অবশ্যই এটা সামাজিক অনুসন্ধানের কোনো ধাপ হতে পারে না। নিচের কোনটি সামাজিক অনুসন্ধানের ধাপ নয়? আবারও ঠিক একই রকম, সেটা হচ্ছে কি পরীক্ষা নেওয়া হবে এটা। সাক্ষাৎকারের জন্য সর্বপ্রথম কিসের প্রয়োজন হয়? প্রশ্নমালার প্রয়োজন হয়। নিচের কোনটি তথ্য সংগ্রহের ডিজিটাল উৎস? ভিডিও। নিচের কোনটি তথ্য সংগ্রহের ডিজিটাল উৎস? সেটা কি হবে? ইন্টারনেট। যে উপায়ে আমরা তথ্য সংগ্রহ করি তাকে কি বলে? তথ্য সংগ্রহ কৌশল বলে। অনুসন্ধানের সর্বশেষ ধাপ কোনটি? সিদ্ধান্ত গ্রহণ। তথ্য সংগ্রহ ব্যক্তি পর্যায়ে উৎস হচ্ছে প্রতিবেশী। তথ্য সংগ্রহ ব্যক্তি পর্যায়ে উৎস হচ্ছে তথ্য সংগ্রহের উপাদান। এইভাবে তোমাদের এমসিকিউ প্রশ্ন হতে পারে। এখান থেকে 18টি, এই চ্যাপ্টার থেকে 18টি এমসিকিউ প্রশ্ন আমরা তুলে ধরেছি। এরপর দেখো, চলো আমরা 2 মার্কের যে সংক্ষিপ্ত প্রশ্ন সেগুলো কিরকম হতে পারে। তোমাদের এমসিকিউ এবং এক কথা উত্তরে এই পার্ট শেষ হওয়ার পর 2 ঘন্টা 30 মিনিটের মধ্যে তোমাদেরকে 10টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান থাকবে 2 করে। এখানে আমরা 2 মার্কের কিছু প্রশ্ন চলো দেখে নিই, যেটা কিনা এই বিজ্ঞানের চোখ দিয়ে চারপাশ দেখি এই চ্যাপ্টার থেকে পাওয়া গিয়েছে। প্রথমে, গবেষণা কি বা কাকে বলে? সত্য অনুসন্ধানের জন্য বা কোনো প্রশ্নের উত্তর খোঁজার জন্য বৈজ্ঞানিক পদ্ধতিতে অগ্রসর হওয়ার পদ্ধতিকে গবেষণা বলে। বৈজ্ঞানিক পদ্ধতি কাকে বলে? কোনো বিষয় জানার জন্য নিয়ম মেনে বা ধাপে ধাপে অনুসন্ধানের প্রক্রিয়াকে বৈজ্ঞানিক পদ্ধতি বলে। গবেষক কারা? যারা ধাপে ধাপে নিয়ম মেনে কোনো প্রশ্নের উত্তর খুঁজে বের করেন তারাই হলেন গবেষক। ঢাকার ঐতিহ্যবাহী গণপরিবহন কোনটি? ঢাকার ঐতিহ্যবাহী গণপরিবহন হচ্ছে ঘোড়ার গাড়ি। আজও ঢাকা শহরে এই ঘোড়ার গাড়ি দেখতে পাওয়া যায় কিছু কিছু এলাকায়। অনুসন্ধান বলতে কি বোঝো? নির্দিষ্ট কোনো বিষয়ে কোনো কিছু অন্বেষণ করা, কোনো প্রশ্নের সঠিক উত্তর খোঁজার পন্থা বা প্রক্রিয়াকে অনুসন্ধান বলা হয়। অনুসন্ধানের প্রধান ধাপগুলো কি কি? অনুসন্ধানের প্রধান ধাপগুলো হচ্ছে সাক্ষাৎকার, পর্যবেক্ষণ, প্রশ্নমালা। দলীয় প্রতিফলনের প্রধান মাধ্যম কি? দলীয় প্রতিফলনের প্রধান মাধ্যম হলো বিভিন্ন প্রশ্ন পোস্টারের সাথে সোর্সের বিভিন্ন জায়গায় লাগিয়ে দেয়। বানানটা ভুল এসেছে, সোর্স হবে, সোর্সের বিভিন্ন জায়গায় লাগিয়ে দেওয়া। সামাজিক পরিবর্তন কেন ঘটেছে? দিন দিন জনসংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। এতে মানুষের খাদ্যের চাহিদা, কর্মসংস্থান ও মৌলিক চাহিদা পূরণের জন্য বাড়তে হচ্ছে নানান ক্ষেত্রে। এছাড়া প্রযুক্তিগত উন্নতির জন্য এবং মানুষের অচির পরিবর্তনের ফলে মানুষের জীবনে, কার্যক্রমে ও দৈনন্দিন জীবনেও ঘটেছে সামাজিক পরিবর্তন। 9 নম্বর প্রশ্ন দেখো কিরকম হতে পারে। অতীত ও বর্তমান কালের মানুষের খাদ্যাভ্যাস সম্পর্কে সংক্ষেপে ধারণা দাও। অতীতকালে মানুষ ভাত, রুটি, মাংস, সবজি ইত্যাদির পাশাপাশি পান্তা ভাত, চা, মুড়ি, পিঠা, পায়েস ইত্যাদি খাবার খেয়ে জীবন ধারণ করতো। আর বর্তমান সময়ে মানুষ ভাত, রুটি, মাছ, সবজি ইত্যাদির পাশাপাশি নুডলস, চা, কফি, বিস্কুট, বিভিন্ন ফাস্টফুড এবং দেশি বিদেশি আরো নানা খাবার খেতে অভ্যস্ত হচ্ছে। ঠিক আছে। 10 নম্বর প্রশ্ন, তথ্য বলতে কি বোঝো? অনুসন্ধান প্রক্রিয়ায় কিছু জানার জন্য উপযুক্ত উৎস হতে বা মানুষের সাক্ষাৎকার নিয়ে নিদর্শন পর্যবেক্ষণ করে বা পরীক্ষা নিরীক্ষা করে সে বিষয়ের যে বৈশিষ্ট্য বা আচরণ সম্পর্কে যা জানতে বা সংগ্রহ করতে পারা যায় তাকে তথ্য বলে। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের হতে পারে। আর তথ্য সংগ্রহ পদ্ধতি উপাদান কি? যে পদ্ধতি বা উপায় অবলম্বন করে কোনো উৎস হতে নির্দেশন বা নমুনা সংগ্রহ করে পরীক্ষা নিরীক্ষা করে কোনো কিছু জানা যায় বা তথ্য সংগ্রহ করা যায় তাকে তথ্য সংগ্রহ পদ্ধতি বলা হয়। আর এই তথ্য সংগ্রহ করতে যে উপকরণের প্রয়োজন হয় তাকে তথ্য সংগ্রহের উপাদান বলা হয়। 12 নম্বর প্রশ্ন, অনুসন্ধান কার্যক্রমের ধাপগুলো লেখো। অনুসন্ধান কার্যক্রমের জন্য ক্রমান্বয়ে কতগুলো ধাপ অনুসরণ করা প্রয়োজন? তা হলো, প্রথম ধাপ কি? 1 নাম্বার অনুসন্ধান বিষয়বস্তু, 2 নাম্বার প্রশ্ন উত্থাপন, 3 নাম্বার মূল প্রশ্ন বাছাই, 4 নাম্বার তথ্যের উৎস নির্বাচন, 5 তথ্য সংগ্রহের উপকরণ নির্বাচন, 6 তথ্য বিশ্লেষণ।
আশা করি বুঝতে পেরেছো। এইভাবে করে ধাপে ধাপে তোমরা নিচে নিচেও লিখতে পারো, এখানে আমি পাশে লিখেছি, এটা তোমাদের মতো করে লিখতে পারো। এটা হচ্ছে সংক্ষিপ্ত, এখান থেকে 12টা প্রশ্ন আমরা তোমাদের কাছে তুলে দিয়েছি। এই 12টা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, 12টাই তোমাদের খুব ভালো করে পড়তে হবে। এরপর দেখো দৃশ্যপট বিহীন কিছু প্রশ্ন, রচনামূলক প্রশ্ন যেগুলোর মান 5 করে, সেরকম কিছু প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করি। প্রথম প্রশ্ন হচ্ছে সামাজিক অনুসন্ধান ও গবেষণা কাকে বলে, এর ধাপগুলো কি কি? আচ্ছা, প্রথমটা কিন্তু 1 নাম্বার বা 2 নাম্বারের জন্যও আসতে পারে, যেটা তোমরা এখানে এর উপরে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে পড়েছো। দ্বিতীয়টার এই প্রশ্ন সহ এই প্রশ্নটা মিলিয়ে, ধাপগুলোর সাথে মিলিয়ে এই প্রশ্নটা 5 নাম্বারের জন্য আসতে পারে। আচ্ছা, আশেপাশে সমাজ সংস্কৃতির নিয়মতান্ত্রিক পরীক্ষা নিরীক্ষাকে বলা হয় সামাজিক অনুসন্ধান ও গবেষণা। এর ধাপগুলো হলো: 1, অনুসন্ধানের বিষয়বস্তু নির্বাচন করা, অনুসন্ধানের জন্য বিষয়বস্তু সংক্রান্ত প্রশ্ন উত্থাপন করা, প্রশ্নের ভিতরের মূল বিষয়গুলো নির্ধারণ করা, তথ্যের উৎস নির্বাচন করা, তথ্য সংগ্রহের উপকরণ নির্বাচন বা তৈরি করা, তথ্য সংগ্রহ করা, তথ্য বিন্যাস ও বিশ্লেষণ করা এবং সিদ্ধান্ত গ্রহণ করা। এই প্রশ্নটা কিন্তু হুবহু তোমাদের বইয়ে উত্তর আছে, তোমরা হুবহু বই থেকেও কিন্তু পড়তে পারো, আর আমার এখান থেকেও চাইলে তোমরা এটা কপি করে নিয়ে পড়তে পারো। দ্বিতীয়ত, সেই একই ইম্পর্টেন্ট প্রশ্ন, তথ্য কি, তথ্য সংগ্রহের পদ্ধতি, উপাদান কি, এটাও কিন্তু 5 নাম্বারে বা বড় প্রশ্ন আকারে আসতে পারে। এখানে যা রয়েছে তোমরা এর সাথে আরো কিছু কথা যুক্ত করে একটু প্রশ্নটার উত্তর বড় করতে পারো। তোমাদের ধারণা দেওয়ার জন্য আমরা প্রশ্নটা একটু উত্তরটা পড়ে নিচ্ছি। অনুসন্ধান প্রক্রিয়ায় কিছু জানার জন্য উপযুক্ত মানুষের সাক্ষাৎকার নিয়ে নিদর্শন পর্যবেক্ষণ করে বা পরীক্ষা নিরীক্ষা করে সেই বিষয়ে যে বৈশিষ্ট্য জানতে পারি তাই হলো তথ্য। যে পদ্ধতি বা উপায় অবলম্বন করে, এটা পদ্ধতি হবে, কোনো উৎস হতে নিদর্শন বা নমুনা সময় হয়ে পরীক্ষা নিরীক্ষা করে কোনো কিছু জানা যায় বা তথ্য সময় করা যায়, তাকে তথ্য সংগ্রহের পদ্ধতি বলা হয়। আচ্ছা, এটা তোমাদের বইয়ে আছে, উত্তরটা হুবহু সেখান থেকে দেখতে পারো। আর এই তথ্য সংরক্ষণ করার যে উপকরণ প্রয়োজন তাকে তথ্য সংগ্রহের উপাদান বলে। এটা হচ্ছে সংগ্রহ করার। তোমাদের কাছে সরি বলছি টাইপ মিস্টেকের জন্য। এরপর 3 নাম্বার প্রশ্ন কিরকম হতে পারে, আমরা এখানে প্রথমেই চ্যাপ্টারের শুরুতে বুড়িগঙ্গা নদী নিয়ে কিছু কথা আমরা পড়েছিলাম, সেটার উপর ভিত্তি করে প্রশ্নটা হতে পারে যে বুড়িগঙ্গা নদী কোথায় অবস্থিত, যেসব সাধারণ উৎস থেকে তুমি তথ্য সংগ্রহ করতে পারো তার তালিকা দাও। বুড়িগঙ্গা নদী বাংলাদেশের রাজধানী ঢাকার দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত। যেসব সাধারণ উৎস থেকে আমি তথ্য সংগ্রহ করতে পারি তার একটা তালিকা নিচে তৈরি করা হলো। ব্যক্তি পর্যায়ে কার কাছ থেকে আমরা তথ্য সংগ্রহ করতে পারি? শিক্ষক, বন্ধু, অভিভাবক অথবা পরিবারের সদস্য, প্রতিবেশী, বিজ্ঞ ও বিশেষজ্ঞ ব্যক্তি। বই পুস্তক থেকে কিভাবে তথ্য উদ্ধার করা যায়? বই, পত্রিকা, খবরের কাগজ, প্রতিবেদন অথবা নথিপত্র বা দলিলপত্র বা দলিল। ডিজিটাল উৎস থেকে আমরা ওয়েবসাইট, ইন্টারনেট, ভিডিও ইত্যাদি মাধ্যম থেকে তথ্য সংগ্রহ করতে পারি। নিদর্শন হিসেবে কোনো কিছুর নমুনা যেমন মাটি, পানি, স্থান ইত্যাদি জায়গা থেকে আমরা তথ্য সংগ্রহ করতে পারি। 4 নম্বর প্রশ্ন, গবেষণা কাকে বলে, তথ্য সংগ্রহের কৌশল কি? সত্য অনুসন্ধানের জন্য বা কোনো প্রশ্নের উত্তর খোঁজার জন্য যে ক্ষেত্রে ধাপে ধাপে নিয়ম মেনে যে কোনো তথ্য অনুসন্ধান করা হয়, বৈজ্ঞানিক পদ্ধতিতে অগ্রসর হওয়ার পদ্ধতিকে গবেষণা বলে। সেই বৈজ্ঞানিক পদ্ধতিতে অগ্রসর হওয়ার উপায়কেই গবেষণা বলে। যে উপায় আমরা তথ্য সংগ্রহ করি তাই তথ্য সংগ্রহের পদ্ধতি ও কৌশল। যেমন সাক্ষাৎকার গ্রহণে তথ্য খুঁজে পাওয়া যায় না, এই জন্য সংগৃহীত তথ্যগুলোকে আবার নতুন করে সাজাতে হয় বা হিসাব নিকাশ করতে হয়। ঠিক আছে, এটা তোমরা আরো একটু বড় করে তথ্য কাকে বলে এবং সংগ্রহের কৌশলগুলো একটু বড় বিস্তারিত করে লিখতে পারো। আশা করি তোমরা একটা ধারণা পেয়েছো। 5 নাম্বার, অনুসন্ধানের প্রথম ধাপ কি? তথ্য বিশ্লেষণ সম্পর্কে ধারণা দাও। কোনো প্রশ্নের উত্তর খোঁজার প্রক্রিয়াকে অনুসন্ধান বলে। অনুসন্ধানের প্রথম ধাপ হলো বিষয়বস্তু নির্বাচন করা। আমরা যখন কোনো উৎস থেকে তথ্য সংগ্রহ করি তখন সবসময় সরাসরি অনুসন্ধানের প্রশ্নটির উত্তর পাই না, এই জন্য সংগৃহীত তথ্যগুলোকে সাজাতে হয়, কখনো কখনো কিন্তু হিসাব নিকাশও করতে হয়। এভাবে তথ্যগুলো আমাদের কাছে অর্থপূর্ণ হয়ে ওঠে। তাই এই গুছানো তথ্য দিয়ে প্রশ্নের উত্তর পাওয়া যায়, অর্থাৎ প্রাসঙ্গিক সিদ্ধান্তে আসা যায়। তথ্য সাজানো গোছানোর এই প্রক্রিয়াকে বলে তথ্য বিশ্লেষণ। আরেকটা বড় প্রশ্ন হতে পারে 6 নম্বরে, দেখো অনুসন্ধান মূল্যায়নের শিখন ক্ষেত্রগুলো উল্লেখ করো।
এটাও তোমাদের বইয়ে সরাসরি উত্তরটা রয়েছে যে কোনো কাজ বা অনুসন্ধান মূল্যায়নের জন্য 7টি শিখন ক্ষেত্র রয়েছে, যথা প্রশ্ন উত্থাপন, তথ্য সংগ্রহের পরিকল্পনা, তথ্য সংগ্রহ, তথ্য বিশ্লেষণ, সিদ্ধান্ত গ্রহণ, প্রতিফলন বা কাজের বিচার বিশ্লেষণ এবং অনুসন্ধানী কাজের সার্বিক অংশগ্রহণ। 7 নম্বরের এই প্রশ্নটা সংক্ষিপ্ত আকারে যেভাবে আসতে পারে, বড় প্রশ্ন আকারেও কিন্তু আসতে পারে যে খাদ্য অভ্যাস কি। এটা 1 নম্বরে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আকারেও কিন্তু আসতে পারে। এবং অতীত ও বর্তমানে মানুষের খাদ্যাভ্যাসের একটি তালিকা তৈরি করো। ঠিক আছে, তাহলে দেখে নিই উত্তরটা কিভাবে লিখবে। আমরা আমাদের দৈনন্দিন জীবনের সময়গুলোতে যা আহার হিসেবে গ্রহণ করি থাকি তাই হলো খাদ্যাভ্যাস। নিচে অতীত ও বর্তমানের খাদ্যাভ্যাসের একটি তালিকা দেওয়া হলো। অতীতের খাদ্যাভ্যাস: সকালে পান্তা ভাত, চা, মুড়ি। বর্তমানে সকালে রুটি, নুডলস, ডিম, সবজি, চা। অতীতের দুপুরে ভাত, রুটি, মাছ বা মাংস, সবজি, ডাল ইত্যাদি। বর্তমানে ভাত বা রুটি, মাছ বা মাংস, সবজি, ডাল ইত্যাদি। অতীতের বিকালে মুড়ি, পিঠা, পায়েস, ছাতু ইত্যাদি খাওয়া হতো। বর্তমান বিকালে চা বা কফি, বিস্কুট, অন্যান্য হালকা নাস্তা খাওয়া হয়। অতীতে রাত্রে ভাত বা রুটি, মাছ বা মাংস খাওয়া হতো। বর্তমানে ভাত বা রুটি, মাছ বা মাংসই খাওয়া হচ্ছে। এইভাবে তোমরা সুন্দর করে যদি এভাবে একটা তালিকা বা ছকে করে উত্তরটা লেখার চেষ্টা করো, তাহলে খুব ভালো একটা মার্কস তোমরা পেতে পারো। সর্বশেষ এটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, শুরুতেই যেটা বলেছিলাম যে এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন, তথ্য সংগ্রহের পদ্ধতি ও উপকরণগুলো বর্ণনা করো। এটাও কিন্তু হুবহু তোমাদের বইয়ে রয়েছে। 1 নম্বর হচ্ছে প্রশ্নমালা। সাধারণত কিছু প্রশ্ন লিখে বা টাইপ করে যে কাগজে দেই তাতেই সাক্ষাৎকার দাতা উত্তর দেন। দ্বিতীয়ত দলীয় আলোচনা। কোন একটি ইস্যু বা বিষয়বস্তু নিয়ে একদল সমগোত্রীয় শিক্ষক ও শিক্ষার্থী হতে পারে, সেক্ষেত্রে উদাহরণস্বরূপ সমগোত্রীয় ব্যক্তিদের আলোচনা থেকে নির্দিষ্ট বিষয় অনুসন্ধানের তথ্য উঠে আসে। সাক্ষাৎকার: তৃতীয়ত একজন নির্দিষ্ট ব্যক্তিকে সামনাসামনি বা টেলিফোনে কিংবা অন্য মাধ্যমে পূর্ব নির্ধারিত কিছু প্রশ্ন করা হয়, সেগুলোকে কি বলছে? সাক্ষাৎকার বলা হচ্ছে। চতুর্থ পর্যবেক্ষণের মাধ্যমে আমরা নির্দিষ্ট উদ্দেশ্য মাথায় রেখে নির্দিষ্ট কোনো ব্যক্তি, স্থান বা নিদর্শনকে খুব ভালোভাবে দেখি। যেমন শ্রেণীকক্ষে শিক্ষক ও শিক্ষার্থী কি কি কাজ করে বা নির্দিষ্ট এলাকায় কি কি ধরনের মাটি আছে ইত্যাদি নিয়ে আলোচনা করাটা হচ্ছে পর্যবেক্ষণের মধ্যে পড়ছে। এখানে খুবই সংক্ষিপ্ত আকারে তোমাদের দেওয়া রয়েছে। তোমাদের পৃষ্ঠা নাম্বার 46, থেকে তোমরা এই প্রশ্নের উত্তরটা আরো বিস্তারিত সুন্দর করে গোছানো আছে, সেখান থেকে পড়ে তোমরা উত্তর দিতে পারবে, সেখানে উদাহরণ সহ রয়েছে। ঠিক আছে, তাহলে এই ছিল বিজ্ঞানে সমাজের এই চ্যাপ্টারটা, যে বিজ্ঞানের চোখ দিয়ে চারপাশ দেখি, এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর যা নিয়ে তোমাদের আজকের সাথে আলোচনা করলাম। এগুলো পড়লে তোমাদের বার্ষিক পরীক্ষা শতভাগ তোমরা কমন পাবে। পরবর্তী ভিডিওগুলোতে আমরা পরবর্তী চ্যাপ্টার নিয়ে বিস্তারিত আলোচনা করব। সে পর্যন্ত তোমাকে ওয়াইস পয়েন্টের সাথে থাকতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। তোমরা যদি এই প্রশ্ন উত্তরগুলো আরো যদি বিস্তারিত বা পিডিএফ আকারে পেতে চাও, সেক্ষেত্রে আমাদের ওয়াইস পয়েন্টের ব্লগ সাইটে গেলে তোমরা পেয়ে যাবে। তোমাদের সুবিধাতে ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে, পিডিএফ পাওয়ার লিঙ্কটা দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা পিডিএফ নামে খুব সহজেই পড়তে পারবে। তাই তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সটা চেক করো এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ওয়াইস পয়েন্ট চ্যানেলের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।